বেকারত্ব এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? সাধারণত কিছু সংখ্যা বা পরিসংখ্যান, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। এটা একটা ব্যক্তিগত জার্নি, একটা কঠিন অভিজ্ঞতা। তো এই যে বেকারত্ব, এটা কি আসলে একটা অভিশাপ, নাকি জীবনে একটা মোড় ঘোরানোর সুযোগও হতে পারে? চলুন, আজকের এই আলোচনায় আমরা এই জটিল প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। স্ক্রিনে যে কথাটা দেখা যাচ্ছে খেয়াল করুন, কতটা সত্যি, তাই না? মানে এখান থেকেই বোঝা যায় বেকারত্ব শুধু একটা চাকরি না থাকার ব্যাপার না, এটা আসলে একজন মানুষের পুরো অস্তিত্বের উপর একটা বড়সড় ধাক্কার মতো। আচ্ছা, তাহলে চলুন প্রথমে এই দিকটা নিয়েই কথা বলি। কেন এই বেকারত্বকে প্রায় সবাই একটা অভিশাপ হিসেবে দেখে? এর পেছনের আসল কারণগুলো কি? দেখুন, বেকারত্বের যে কষ্ট, সেটাকে আমরা মূলত 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথমত আসে প্রচণ্ড মানসিক আর সামাজিক চাপ। তারপর আছে অর্থনৈতিক অনিশ্চয়তা, যেটা সবকিছুকে আরও জটিল করে তোলে। এর সাথে যোগ হয় নিজের মেধা বা ট্যালেন্টের অপচয়, আর সবশেষে এই সবকিছুর ফল হিসেবে পারিবারিক আর ব্যক্তিগত জীবনে অশান্তি। চলুন, এই প্রত্যেকটা পয়েন্ট একটু ভেঙে ভেঙে দেখা যাক। প্রথমে আসি সবচেয়ে ভেতরের কষ্টটার কথায়, মানে সেই মানসিক আর সামাজিক চাপের কথায়। এটাই হয়তো সবচেয়ে বেশি ভোগায়। ব্যাপারটা কি হয় জানেন? এর একদম গোড়ায় কাজ করে একটা গভীর হীনমন্যতা। মানে যখন একজন পড়াশোনা করা যোগ্য মানুষ কোনো কাজ পায় না, তখন চারপাশের মানুষের বাঁকা কথা, বাঁকা চাহনি আর তার সাথে নিজের ভেতরের যে ব্যর্থতার অনুভূতি, এই দুটো মিলে তাকে ভেতর থেকে একদম শেষ করে দেয়। নিজের প্রতি যে সম্মান, সেটাও আস্তে আস্তে কমতে থাকে। এখানেই একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হয়, তাই না? একদিকে একটা স্বপ্ন থাকে যে নিজের যোগ্যতা দিয়ে সমাজে কিছু করব, একটা অবদান রাখব, আর অন্যদিকে বাস্তবতাটা একদম উল্টো। সমাজ বিচার করছে আর নিজের আত্মসম্মানটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এই যে প্রত্যাশা আর বাস্তবের বিশাল ফারাক, এটাই কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ার সবচেয়ে বড় কারণ। ভেতরের এই যন্ত্রণা তো আছেই, কিন্তু এখানেই শেষ না। এর সাথে এসে যোগ হয় বাইরের দুনিয়ার কঠিন বাস্তবতা আর নানা রকম চাপ। চলুন এবার সেই দিকটা দেখি। বাইরের চাপের মধ্যে সবচেয়ে বড় আর কঠিন হল অর্থনৈতিক অনিশ্চয়তা। ভাবুন তো, যখন বেঁচে থাকার জন্য একদম বেসিক জিনিসগুলো যেমন খাবার, পোশাক বা থাকার জায়গা, এগুলো জোগাড় করায় কঠিন হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই অন্যের উপর নির্ভর করতে হয়। আর এই যে পরনির্ভরশীলতা, এর কষ্টটা কিন্তু জীবনকে আরও অনেক বেশি কঠিন করে তোলে। আর এই টাকার চিন্তাটা, এই অর্থনৈতিক চাপটা সরাসরি এসে আঘাত করে পারিবারিক জীবনে। পরিবারের মানুষের জন্য কিছু করতে না পারা, তাদের স্বপ্ন পূরণ করতে না পারা, এই কষ্টটা থেকে কিন্তু ঘরে অশান্তি তৈরি হয়। সুন্দর সম্পর্কগুলো খারাপ হতে শুরু করে, আর সব মিলে একজন মানুষ ধীরে ধীরে চরম হতাশার দিকে চলে যায়। তো আমরা দেখলাম ব্যক্তিগত আর পারিবারিক ক্ষতির কথা, কিন্তু এই সমস্যাটা কিন্তু শুধু এখানেই থেমে থাকে না। এর একটা বিশাল সামাজিক বা বলা যায় জাতীয় ক্ষতিও আছে। ব্যাপারটা একটু বড় করে ভাবুন। যখন একজন শিক্ষিত, দক্ষ তরুণ তার পড়াশোনা বা স্কিলটাকে দেশের কোনো কাজেই লাগাতে পারল না, তখন ক্ষতিটা কি শুধু তার একার হলো? একদমই না। এটা আসলে পুরো দেশের ক্ষতি, আর একেই আমরা বলছি মেধার অপচয়। বিষয়টা একদম পরিষ্কার, তাই না? যখন একটা দেশের এত মূল্যবান মেধা, এত ট্যালেন্ট এভাবে নষ্ট হয়, তখন হতাশা থেকে কিন্তু অনেকেরই ভুল পথে চলে যাওয়ার একটা ঝুঁকিও তৈরি হয়। আর এটা যে কোনো দেশের জন্যেই একটা বিরাট সংকটের ব্যাপার। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যার অন্ধকার দিকগুলো নিয়েই কথা বললাম, কিন্তু প্রত্যেকটা সমস্যারই তো একটা সমাধান থাকে, একটা বেরিয়ে আসার পথ থাকে, তাই না? চলুন এবার আমরা একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা দেখি, আশা খুঁজে বের করার চেষ্টা করি। এটা সত্যি যে বেকারত্ব জীবনকে কিছু সময়ের জন্য একদম থামিয়ে দেয়। মনে হয় সবকিছু শেষ, কিন্তু এটাই কিন্তু গল্পের শেষ না। পরিস্থিতি অবশ্যই বদলানো সম্ভব। তাহলে প্রশ্ন হল, মুক্তির পথটা ঠিক কী? কিভাবে এই অভিশাপের বৃত্তটা ভেঙে বেরিয়ে আসা যায়? এর জন্য আসলে দরকার গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে নতুন একটা পথের খোঁজ করা। এই নতুন পথে হাঁটার জন্য মূলত 3টা ধাপের কথা বলা যেতে পারে। প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হল মানসিকতার পরিবর্তন। মানে শুধু একটা গতানুগতিক চাকরির পেছনে না ছুটে এই সময়টাকে একটা সুযোগ হিসেবে দেখা, নতুন কিছু করার, নতুন কিছু ভাবার সুযোগ। দ্বিতীয় ধাপটা হল নিজেকে আরও দক্ষ করে তোলা। এখনকার দুনিয়ার চাহিদা অনুযায়ী নতুন নতুন স্কিল শেখা, যা আপনাকে 10 জনের থেকে আলাদা করে তুলবে। আর সবশেষে 3 নম্বর ধাপটা হল সাহস করে নতুন পথে হাঁটা শুরু করা। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং, হতে পারে ছোট কোনো অনলাইন ব্যবসা, বা নিজের অন্য কোনো উদ্যোগ, এমন কিছু যা আপনাকে অন্যের ওপর নির্ভরতা থেকে মুক্তি দেবে। তাহলে আলোচনার শেষে এই বড় প্রশ্নটাই কিন্তু আমাদের সামনে থেকে যায়। এই যে চাকরি খোঁজার একটা গতানুগতিক ধারণা,
এর বাইরে বেরিয়ে এসে নিজের দক্ষতা আর উদ্যোগের ওপর ভরসা করা, এর মধ্যেই কি তাহলে বেকারত্বের এই অভিশাপ থেকে মুক্তির আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।